ফোনে স্টোরেজে তো অল্প লাগে। হ্যাঁ স্টোরেজ অল্প না সাই হাত ছড়া। এই যে খুলতেছি। ওয়াও হ্যাঁ হ্যাঁ ডমিনোস। হ্যাঁ ডমিনোস। ওয়াও এটা ধীরে ধীরে হচ্ছে না। চিজ গ্রাস না তো জামা পরা আস্তে উঠাও। একসাথে এটার একসাথে না আর খাইতে মজা হবে। আমরা হাসবো হাসখান লইছি আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গতকালকে সন্ধ্যার ক্লিপ ছিল ওটা, আর এটা হচ্ছে আজকে সকাল থেকেই হচ্ছে রান্না বান্না কি করব। গতকালের অনেক কিছু রান্না করা আছে, তো কিচেনটাকে ভাবলাম একটু ক্লিন করে নেই। শুরুতে আমি হচ্ছে এখানে আমাদের যে কাপড় চোপড় ধোয়ার যে লিকুইডটা সেটা দিয়েছি 1/2 চা চামচের মতো, তার সাথে হচ্ছে 1 চা চামচ ভিনেগার দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কিচেন হুডটাকে আগে পরিষ্কার করে নেব। এত পরিমাণ তেল কাজটা জমে গিয়েছে, আসলে একটু আলসেমি করলেই হচ্ছে এরকম হয়। তো আলসেমির ফলটা এখন ভোগ করছি, পরিষ্কার করতে নিয়ে বোঝা যাচ্ছে আর কি। মনে হচ্ছে যে একেবারে হচ্ছে আঠার মতো আটকে যাচ্ছে, আমি কিছুতে হচ্ছে পরিষ্কার করতে পারছি না। গত কিছুদিন থেকে হচ্ছে রান্না বান্নার খুব ঝামেলা গিয়েছে, সেই সাথে হচ্ছে উপরেরটা পরিষ্কার করা হয়নি। এমনিতেই দেখা গেছে আমি সপ্তাহে একদিন করে যখন চুলা পরিষ্কার করতে নেই তখনই হচ্ছে যে আমরা যে থালা বাসন ধুই ভিম লিকুইড ওটা দিয়েই হচ্ছে করে নেই, কিন্তু এখন একটু দেরি হয়ে গিয়েছে আর কি, যার কারণে এতটা ময়লা জমে গিয়েছে। তো এটাকে হচ্ছে গরম পানি দিয়ে তারপর ন্যাকড়াটা ভিজিয়ে চুবিয়ে হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম আবারও করে, কারণ আমার কাছে মনে হচ্ছে ন্যাকড়া দেওয়ার পরেও একেবারেই তেল কাজটা একবারে আটকে যাচ্ছিল। তো সেভাবে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এতক্ষণ হচ্ছে পিৎজা খেতে নিয়ে যে রিয়েলটা রেখেছি ওটা আমাদের নোয়াখালীর কথা, সবাই ঘরে যেভাবে হচ্ছে খাওয়া দাওয়া করি কথা বলি সেভাবে একটু রেখেছি। দেখি তো কেমন হয়, আপনারা কেমনভাবে নেন। আর আমার এই এসএসের চুলার এসএসের যে জায়গাটা এখানে কালো কালো হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি না এটা কী দিয়ে পরিষ্কার করব। তো এমনিতে নর্মালি হচ্ছে মাজা ঘষা করলে এই কালো দাগটা উঠে না, এসএসের মধ্যে কালো দাগ কী দিলে যাবে আমি বুঝতেছি না। তো আরেকটু হচ্ছে ইউটিউব ঘেটে দেখব যে কিভাবে পরিষ্কার করা যায়। ব্রাশ দিয়ে যতটুকু সম্ভব হচ্ছে করেছি, তো করে নিচ্ছি। আর এই তো এদিক থেকে সব ময়লা একবারে টেনে নিয়ে তারপর হচ্ছে সিঙ্কের মধ্যে ধুয়ে দেব। তো সিঙ্কের কাছে যাওয়ার আগে এগুলোকে তুলে নিচ্ছিলাম। আর এই যে সিঙ্কের অবস্থাটা দেখাই, প্রচণ্ড তেল কাজটা জমে গিয়েছে সিঙ্কের মধ্যে, এটাকেও বারবার হচ্ছে গরম পানি দিয়ে ধুতে হবে। তো লাস্টে যে তেল কাজটা জমে হুডের যে অংশটা ওটাকে পরিষ্কার করে নিতে আমার আরও কষ্ট হচ্ছে। কয়েক ধাপে এটাকে হচ্ছে গরম পানি দিয়েছি, গরম পানি দিয়ে তারপর হচ্ছে ভালো করে এটার তেল কাজটা তুলে নিচ্ছি। গরম পানি ছাড়া তো হচ্ছে উঠবে না। আর ওই যে লিকুইডটা দিয়ে আমরা কাপড় চোপড় ধুই জেডের ওটাই ঢেলে দিচ্ছি আজকে, কেননা ওটা দিলে হচ্ছে বেশি পরিষ্কার হয়। আর এটাকে এখন ফেলে দেব তাই দেখাচ্ছিলাম। আর মাজুনিটা হচ্ছে ব্যবহার করা যাচ্ছে না, একেবারে বাজে অবস্থা হয়ে গিয়েছে, ভাবলাম যে এটা ফেলেই দেই। আর যে রুমালটা আছে দেখি তো এটাকে রাখা যায় কিনা। তো এটাকে রাখার জন্য আরও একটু হচ্ছে লিকুইড সোপ দিয়ে বলক তুলে নিচ্ছি ভালো করে, এটা মনে হচ্ছে আরও একটু ব্যবহার করা যাবে। এমনিতে আমি চুলার ন্যাকড়াগুলি বেশি দিন রাখি না, ওগুলি হচ্ছে খুব তাড়াতাড়ি ফেলে দেয়। এখানে গরম পানি ঢালতে নিলে সবাই বলে যে সিঙ্কের মধ্যে গরম পানি ঢালতে নিলে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে ঢালবেন, এতে করে নাকি সিঙ্কের মধ্যে খারাপ জিন থাকে তো ওরা চলে যাবে। তো যাই হোক, আমার এখানে হচ্ছে আজকে পরিষ্কার দিবস বলতে পারেন, আমার সব কিছু পরিষ্কার করতে করতে হচ্ছে মাথা খারাপ হয়ে যায়। আপনারা তো হচ্ছে সবাই খালি রান্না বান্না দেখেন, তো সব দিন আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না যে একদিন রান্না করে আর একদিন হচ্ছে সব কিছু পরিষ্কার করে। তো বাসায় আমাদের দেখা গেছে 3টা বেডেরই মশারি, বেডশিট, তারপরে কাভার সব নোংরা হয়ে থাকে, আর এগুলোর সাথে আমাদের রেগুলার ইউজের কাপড় দেওয়া যায় না। তো এগুলাই একদিন ধুয়ে নিচ্ছিলাম।
আর আজকের আকাশের অবস্থাটা একটু পরিষ্কার দেখেছি, তো ভাবলাম হচ্ছে ওগুলো ধুয়ে নিই। আর যেগুলো এখন নেড়ে দিচ্ছি রেগুলার ইউজের, এগুলো আমি আলাদা করে হাতে ধুয়ে নিয়েছি। আর বেডশিট আর মশারি এগুলো হচ্ছে মেশিনে ধুয়েছি আজকে। ওই যে পানি পড়ছেই দেখা যাচ্ছে আমার আবরারের প্যান্ট থেকে, ওগুলো হাতে ধোয়া তো, তাই তো ওটা হচ্ছে পানি চিপে নাই আর কি। তো যে গতকালকে রান্না করেছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আর হচ্ছে রান্নার ঝামেলা নেই। আজকে যে পরিষ্কার দিবস, ওয়াশরুমগুলো ধুবো, তারপর হচ্ছে বেসিন ধুবো। এখানে কাপড় নেড়ে দিয়ে ভাবলাম যে আকাশের অবস্থা যখন ভালো আছে বারান্দায় শুকিয়ে যাবে। আর এগুলো তো হচ্ছে 80% করে নিয়েছি আমি মেশিনে, এগুলো শুকাতে বেশি একটা টাইম লাগবে না। এগুলো দিয়েই চলে যাব হচ্ছে ওয়াশরুম পরিষ্কার করতে। ওয়াশরুম পরিষ্কার করে তারপর হচ্ছে খাবার গরম করে খাবো। এই যে বারান্দায় এইরকম করে দিয়ে রেখেছি, শুকিয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যে। একবারে হচ্ছে গ্রিলের উপরে নিচে আমি যখন দিতে নেই সব জায়গায় কাপড় দিয়ে দেই। আর রশিগুলোতে হচ্ছে মশারি আর বেডশিটগুলো দিয়েছি। তো এই তো এখনই চলে যাচ্ছে আবার মাজা ঘষাতে। আজকে মাজা ঘষা করতে নিলে কেন জানি না আমার হচ্ছে একদম শুরু করলে আর থামাথামি করে না, যে না আজকে এটার পর এটা করতেই থাকবো। আবার চলে গিয়েছি ফ্যান পরিষ্কার করতে। আমাদের লিভিং রুমের যে সোফার উপরের ফ্যানটা, এটা সব সময় হচ্ছে বেশি ময়লা হয়ে থাকে। আর এই ফ্যানটাই সারা ঘরে সবচেয়ে বেশি চালানো হয়, আর এই ফ্যানটাই হচ্ছে বেশি ময়লা হয়। তো এই কারণে আমাকে হচ্ছে 2-3 সপ্তাহ পর পরই এই ফ্যানটা পরিষ্কার করে নিতে হয়। আর একটু ডিজাইন দেখে কিনেছিলাম, এখন বুঝতে পারছি ডিজাইনের অবস্থাটা কি, পরিষ্কার করতেও ঝামেলা। তো যাই হোক, ফ্যান শেষ করে এসে আবার ভ্যাসলিনের কাছে চলে আসলাম। তারপরে একবারে ওয়াশরুমগুলো ধুয়ে তারপরে হচ্ছে গোসলে চলে যাব। তো আপনাদের সাথে আজকে খাওয়া রান্না আর কিছুই হচ্ছে শেয়ার করতে পারছি না। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে রান্না খাওয়া শেয়ার করব। এখনকার মতো এভাবে হচ্ছে যেটুকু পাচ্ছি মাজা ঘষা দিয়ে আজকের ভিডিও শেষ করে দেব। তো এই তো ভ্যাসলিনটা মাজা হয়ে যাচ্ছে। আর এই ব্রাশটা যে কি উপকার হয়েছে আমার, একদম কলের গোড়া চিপা চাপা সব জায়গায় একদম খুব সুন্দরভাবে হচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ব্রাশটা আমি নিয়েছিলাম একটা হচ্ছে সুপার শপ থেকে, তো অনেক কাজের হয়েছে আমার, অনেক কাজে হেল্প হয়েছে। আর ভ্যাসলিনটাকেও জেড লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কেন জানি না এই লিকুইডটা খুব সুন্দর পরিষ্কার হয়। আগে দেখা গেছে যে সার্ফ এক্সেল দিয়ে করতাম, কিন্তু সার্ফ এক্সেলের সাথে এই জেড লিকুইডটা অনেক কাজের হয়েছে আমার। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানে হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।